नमस्कार बंधुरा मेक इट इजी उइथ सुनानाते आपनादेर सकलके स्वागत जानाई। आज के आमी आबारो एकटा थालपोषेर डिजाइन निये एसेछि लाल एबं हलुद रंगेर थालपोषेर डिजाइनटी और खूब सुंदर खूब सहजेई बानाते पारबेन। ताहले शुरू करी आजकेर आमार एई सहज थालपोषेर भिडियो। प्रथमे आमी एखाने रेड कलर दिए काज करछि और आमी जेटा करेछि एखाने एकटा मैजिक रिंग बानिये निচ্ছি रेड कलर दिए। एरपर आमी रिंगेर मধ্যে काज शुरू करब। तो जेटा करब प्रथमेই तीनटे चेन बानिये नेब और एखाने आरो 15टा डाबल क्रोचेट माने मोट 16टा डाबल क्रोचेट बानाबो। এই যে তিনটে চেন যেটা বানালাম সেটা অবশ্যই একটা ডাবল ক্রোচেট কাউন্ট করব और এইভাবে মোট 16টা ডাবল ক্রোচেট এই রিং এর মধ্যে বানিয়ে নেব। तो আমার এখানে 16টা ডাবল ক্রোচেট হয়ে গেছে আর আমি এখানে ফার্স্ট স্টিচটার সঙ্গে স্লিপ স্টিচ করে দিয়েছি। নেক্সট রো শুরু করছি। আবারও একই রকম ভাবে তিনটে চেন और ওই একই গ্যাপের মধ্যে আরও দুটো ডাবল ক্রোচেট মানে তিনটে ডাবল ক্রোচেট একই স্টিচের মধ্যে বা একই গ্যাপের মধ্যে বানিয়ে নিচ্ছি। তারপরে নেক্সট যে গ্যাপটা বা ডাবল ক্রোচেটটা তার মাথার উপরে আবারও তিনটে ডাবল ক্রোচেট একই সঙ্গে বানিয়ে নিচ্ছি। মানে টোটাল 6টা আমার এখানে ডাবল ক্রোচেট হয়ে যাচ্ছে। হয়ে গেল 6টা ডাবল ক্রোচেট। এরপরে যেটা করব এটাকে একটা পপ স্টিচ বানাবো। প্রথম যে স্টিচের মাথার ওপরের অংশটা পিছন দিয়ে নিয়ে দুটোকে একসঙ্গে অ্যাটাচ করে দেব। ব্যাস হয়ে গেল একটা পপ স্টিচ। এরপর তিনটে চেন আবার ওই একই পদ্ধতিতে বানাবো। নেক্সট যে স্টিচটা সেখানেই বানাবো তিনটে ডাবল ক্রোচেট। আবারও ঠিক পরের স্টিচটার মধ্যে আবারও তিনটে ডাবল ক্রোচেট একই সাথে বানাবো। মানে মোট 6টা ডাবল ক্রোচেট আগেরটা যেভাবে বানালাম। এবার এই 6টা ডাবল ক্রোচেটের একসঙ্গে একটা পাপ স্টিচ বানিয়ে নেব। হয়ে গেল। আবারও তিনটে চেন। তো এইভাবে আমি এখানে যেহেতু 16টা ডাবল ক্রোচেট ছিল আমি এখানে মোট 8টা পাপ স্টিচ বানিয়ে নেব একই পদ্ধতিতে। আবারও পরের দুটো স্টিচের মধ্যে তিনটে 6টা করে ডাবল ক্রোচেট বানিয়ে পপ স্টিচ বানাবো। তো এখানে দেখুন আমার 8টা পপ স্টিচ বানানো হয়ে গেছে। কমপ্লিট করার পর এরকম দেখতে লাগছে। এবার যেটা করছি যে তিনটে চেনের গ্যাপ সেই জায়গাটায় চলে এসেছি। এই জায়গাটায় এবার কাজ করব। আবারও তিনটে চেন বানিয়ে কাজ শুরু করছি। তো তিনটে চেন এবং 5টা ডাবল ক্রোচেট একই রকমভাবে মানে 6টা ডাবল ক্রোচেট এই গ্যাপের মধ্যে প্রথমে বানিয়ে নিচ্ছি। হয়ে গেল। এরপর আবারও একই রকমভাবে পপ স্টিচ বানাবো। প্রথম যে স্টিচটার সঙ্গে লাস্ট স্টিচটা পিছন দিয়ে একসঙ্গে অ্যাটাচ করে দেব। হয়ে গেল। এরপরে তিনটে চেন আবারও সেম একই গ্যাপের মধ্যে আরও একটি পপ স্টিচ বানাবো। 6টা ডাবল ক্রোচেটের আরও একটি পপ স্টিচ। এইখানে 6টা ডাবল ক্রোচেট বানিয়ে নিচ্ছি। তারপর আগেরটার মতনই একই রকমভাবে আরেকটি পাপ স্টিচ বানিয়ে নিচ্ছি। এরপরে আবারও তিনটে চেন নেক্সট গ্যাপে যাব সেখানেও বানাবো। তো এইভাবে প্রত্যেকটা গ্যাপের মধ্যে দুটো করে পাপ স্টিচ মানে মোট 16টা পাপ স্টিচ আমি এখানে বানিয়ে নেব। আমার এখানে 16টা পাপ স্টিচ বানানো হয়ে গেছে। আমি যেটা করেছি কালারটা চেঞ্জ করেছি। এবার ইয়েলো দিয়ে কাজ শুরু করছি। তো এই যে সেন্টার পয়েন্টটা যেখানটা ডাবল পাপ স্টিচ রয়েছে সেই জায়গাটাই ইয়েলো দিয়েও আমি আবারও দুটো পাপ স্টিচ আগেই বানিয়ে নিয়েছি। মানে নেক্সট রোটা থার্ড রোটার কাজ শুরু হয়েছে, সরি ফোর্থ রো এর কাজ শুরু হয়েছে।
এরপরে একটা চেন বানিয়ে নিলাম। তারপর নেক্সট গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোচেট, একটা চেন, আবারও একটা ডাবল ক্রোচেট, একটা চেন। এবার নেক্সট গ্যাপে চলে যাব, তিনটে চেনের যে গ্যাপ, এখানে আবারও দুটো পাফ স্টিচ বানিয়ে নেব, মানে 6টা ডাবল ক্রোচেটের দুটো পাফ স্টিচ। আবার প্রথমে আমি 6টা ডাবল ক্রোচেট বানিয়ে নিচ্ছি। হয়ে গেল। এবার আবারও ফার্স্ট স্টিচটার সঙ্গে পিছন দিয়ে লাস্ট স্টিচটাকে একসঙ্গে অ্যাটাচ করে দেব, তিনটে চেন মাঝে। তারপরে আবারও আরেকটি পাফ স্টিচ এই একই জায়গায় বানিয়ে নেব, 6টা ডাবল ক্রোচেটের আরও একটি পাফ স্টিচ। এটাকেও একই রকমভাবে ফার্স্ট স্টিচটার সঙ্গে পিছন দিয়ে অ্যাটাচ করে দেব। হয়ে গেল। এরপর আবারও সেম একটা চেন, তারপরে ডাবল ক্রোচেট, একটা চেন, আবারও একটা ডাবল ক্রোচেট, আবারও একটা চেন, তারপর নেক্সট গ্যাপে। তো এইভাবে পুরো রোটা কমপ্লিট করব। আমার এটা রোটা কমপ্লিট করা হয়ে গেছে, আর আমি এখানে স্লিপ স্টিচ করে গ্যাপে চলে এসেছি। আবারও আমি কাজ করছি পপ স্টিচ, যে জায়গায় দুটো পপের মাঝখানে প্রত্যেকবারই দুটো করে পপ বানাবো। তো এখানে 6টা চেন ডবল ক্রোচেট আবারও বানিয়ে নিচ্ছি, 6টা ডবল ক্রোচেটের দুটো পাফ। প্রথম পাফটা বানিয়ে নিচ্ছি, 6টা ডবল ক্রোচেটের প্রথম পাফটা বানিয়ে নিচ্ছি। হয়ে গেল। এরপর তিনটে চেন, নেক্সট আবারও একই রকমভাবে 6টা ডবল ক্রোচেটের আরেকটি পাফ বানিয়ে নেব। এরপরে একটা চেন, তারপর নেক্সট যে ডাবল ক্রোচেটের গ্যাপটা, প্রথমে যেই জায়গাটা একটা চেন ছিল সেই জায়গাটায় ফার্স্ট একটা ডাবল ক্রোচেট বানিয়ে নিচ্ছি। তারপরে যে ডাবল ক্রোচেট রয়েছে সেই ডাবল ক্রোচেটের মাথার ওপরের অংশে একটা ডাবল ক্রোচেট, মানে দুটো ডাবল ক্রোচেট হয়ে গেল। এরপরে একটা চেন, আবারও দ্বিতীয় যে ডাবল ক্রোচেটটা তার ওপরের একটা ডাবল ক্রোচেট, আর তার পাশে যে ফাঁকা অংশটা সেখানটা একটা ডাবল ক্রোচেট, মানে দুটো ডাবল ক্রোচেট, একটা চেন, দুটো ডাবল ক্রোচেটের একটা প্যাটার্ন তৈরি হলো। এরপর একই রকমভাবে একটা চেন বানিয়ে আবারও পাফ স্টিচ বানাতে চলে যাব। দুটো পাফের মাঝখানে চলে এসেছি। এই জায়গাটায় যেমনভাবে আমি পাফ স্টিচ বানাচ্ছি সেই একই পদ্ধতিতে এখানেও দুটো পাফ স্টিচ বানিয়ে নেব। হয়ে গেছে। এবার পরের ওটা কমপ্লিট করব। আবারও একই রকমভাবে দুটো পাপের মাঝে চলে এসেছি, এখানে আবারও পাপ স্টিচ বানাচ্ছি, 6টা ডাবল ক্রোচেটের পাপ স্টিচ। এটা এই জায়গাটা একই থাকবে, দুটো পপের মাঝখানে তিনটে চেনের গ্যাপ থাকবে। এই পোর্শনটা কোনো রকম কোনো চেঞ্জেস হবে না, যত বড়ই থালপোষ হোক না কেন এই পোর্শনটা একই রকমভাবেই থাকবে। বাকি কাজগুলো ডাবল ক্রোচেটের এই জায়গাটার কাজগুলো একটুখানি পরিবর্তন হবে, আমি আপনাদের পুরোটাই ভালো করে দেখিয়ে দিচ্ছি। আপনাদের কোনো সমস্যা থাকলে আমার যে কোনো ভিডিও নিয়ে কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনারা জানাতে পারেন, কোনো রকম কোনো প্রশ্ন থাকলে। আর আপনারা কী ধরনের ভিডিও আরও দেখতে চান সে বিষয়েও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো হয়ে গেল এখানে দুটো পপ স্টিচ, এরপর একটা চেন।
এবার যেটা করব, এই যে গ্যাপের অংশটায় এখানটায় দুটো ডাবল ক্রোচেট বানিয়ে নেব। তারপর এখানে দুটো ডাবল ক্রোচেটের প্রথম যে ডাবল ক্রোচেটের মাথার ওপরের অংশে একটা ডাবল ক্রোচেট বানিয়ে নেব প্রথমটায়, আর দ্বিতীয়টা স্কিপ করব। আর এই জায়গাটা এখানে তিনটে ডাবল ক্রোচেট হয়ে গেল, আর এই জায়গাটা থেকে আমি দুটো চেন বানাবো। তারপর আবারও প্রথমটা স্কিপ করে 2 নম্বর ডাবল ক্রোচেটের ওপরটায় একটা ডাবল ক্রোচেট, আর এই যে গ্যাপের অংশটা যেখানটা একটা চেনের গ্যাপ পড়ছে সেই জায়গাটায় দুটো ডাবল ক্রোচেট পরপর, মানে 3টে ডাবল ক্রোচেটের রো। এটা হয়ে গেল। ভালো করে দেখে নিন আরেকবার, যে গ্যাপের মধ্যে দুটো ডাবল ক্রোচেট আর প্রথম ডাবল ক্রোচেটের ওপরে একটা ডাবল ক্রোচেট, তারপর দুটো চেন, আবারও প্রথম ডাবল ক্রোচেটটা স্কিপ করে, মানে এই দিক থেকে লাস্ট ডাবল ক্রোচেট আর ওই দিক থেকে প্রথম ডাবল ক্রোচেটটা স্কিপ হবে, তারপরেরটায় একটা ডাবল ক্রোচেট আর গ্যাপের মধ্যে দুটো। এরপর একটা চেন বানিয়ে আবারও এই পাফ স্টিচের জায়গাটায় চলে এলাম। এই জায়গাটা সেমই থাকবে যতবারই হবে, 6টা ডাবল ক্রোচেটের পাফ এবং দুটো পাফের মাঝখানে 3টে চেন বানিয়ে এই কাজটা করতে হবে। এটা শুরু থেকে শেষ পর্যন্ত একই থাকবে। আমি বারবার এটাই বলছি বোঝানোর জন্য যে শুরু থেকে শেষ পর্যন্ত একই প্রসেসটা থাকবে। তো এখানে এই রোটা হয়ে গেছে, এবার নেক্সট রো শুরু করছি। তো এখানে দুটো পাফ আমি অলরেডি বানিয়ে নিয়েছি। এবার আমি এই যে গ্যাপটা এখানটা দেখাবো। এইবার কি করব, একটা চেন বানিয়ে নিয়েছিলাম, এই গ্যাপের মধ্যে এবার প্রত্যেকবার দুটো করে ডাবল ক্রোচেট এই গ্যাপের মধ্যে বানিয়ে নেব। হয়ে গেল। এখানে যে 3টে ডাবল ক্রোচেট ছিল, শেষ দুটো ডাবল ক্রোচেটের ওপরে দুটো ডাবল ক্রোচেট বানিয়ে নেব। তাহলে যেটা হবে যে লাস্ট যে স্টিচটা একটা ডাবল ক্রোচেট স্কিপ করব, তার মানে 4টে ডাবল ক্রোচেট হয়ে গেল। ওখানটায় স্কিপ করলাম, এরপরে দুটো চেনের গ্যাপ, আবারও একটা স্কিপ করে সেকেন্ড ডাবল ক্রোচেটের ওপরে একটা এবং থার্ড ডাবল ক্রোচেটের ওপরে একটা, দুটো ডাবল ক্রোচেট হয়ে গেল এবং এই গ্যাপের মধ্যে আরও দুটো ডাবল ক্রোচেট, মোট 4টে ডাবল ক্রোচেট এই জায়গাটাতেও হয়ে গেল। তো এইভাবে এটা বাড়তে থাকবে। এবার একটা চেন বানিয়ে বাদ বাকি অংশটা সেম আপনারা এই পদ্ধতিতে যতটা বড় থালপোস বানাতে চান ততটাই বড় বানাতে পারবেন। এইভাবে আমি পুরো রোটা কমপ্লিট করছি এবং এছাড়াও আরও কয়েকটি রো আমি কমপ্লিট করে ফিরে আসছি। তো এখানে আমি থালপোসটা কমপ্লিট করে ফেলেছি। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে 4টে ডাবল ক্রোচেট পর্যন্ত বানিয়েছিলাম, এরপর 5টা ডাবল ক্রোচেটের রো, 6টা ডাবল ক্রোচেটের রো, 7টা, তারপরে 8টা, 9টা, 10টা, 11টা এবং লাস্ট 12টা ডাবল ক্রোচেটের রো পর্যন্ত আমি এখানে বানিয়েছি। আমার এই যে লেন্থটা এটা সাফিসিয়েন্ট মনে হয়েছে, এর বড় আমি বানাইনি। আপনারা চাইলে আরও বড় বানাতে পারেন। ব্যাস এইভাবেই থালপোসটাকে কমপ্লিট করে নেবেন। রেড এবং ইয়েলোর কম্বিনেশানে থালপোসটি অসাধারণ সুন্দর হয়ে উঠেছে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন।